আজকের রেসিপি তেলাপিয়া মাছের শীতকালীন ঝোল। এখানে নিয়েছি পুরো 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ। এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া। মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি যাতে নুন হলুদ মশলা ভালো করে মাছের ভেতরে ঢোকে। প্রথমেই আমরা যেরকম রান্না করি আর কি, মাছের গায়ে নুন হলুদ মাখাতে হবে, সেই জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আন্দাজ মতো নুন। যে যেরকম নুন খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, বা পরেও দেওয়া যাবে, আগে একটু কম দিলেও হবে। এখন মাছগুলোর সাথে সেই নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখবো মিনিট 5। মাছটা এখানে মিনিট 5 জন্য থাক। এইদিকে আমি কেটে নিয়েছি ফুলকপি এবং নতুন আলু। আজকাল তো নতুন আলু বাজারে বেশ উঠে গেছে, এই ঝোলটায় নতুন আলু বেশ ভালো লাগে। না থাকলে পুরনো আলু দিলেও চলবে। সব কিছু মোটামুটি রেডি, তাই কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছের ঝোলে সর্ষের তেলই বেশি ভালো লাগে খেতে। অনেকগুলো মাছ, তাই তেলটা একটু বেশি পরিমাণে লাগছে। পুরোপুরি গরম না হওয়া অবধি যদি মাছ ছেড়ে দিই তাহলে অনেক সময় লেগে পড়ে। যতই ননস্টিক হোক, সে লেগে পড়ার একটা ভয় কিন্তু থাকেই। তাই ভালো করে গরম হোক। হ্যাঁ, হয়ে গেছে, ধোয়া উঠছে। এইবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 7টা মাছ রয়েছে, তো দুবারে হয়ে যাবে আশা করছি। একটু আস্তে সুস্তে ভেজে নিলে মাছগুলো ভেঙে যাবে না। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টো সাইডটা একটু করে নিচ্ছি। দুটো সাইডই হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি শক্ত করে ভাজাটা আমার কাছে পছন্দ নয়, হালকা ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরবর্তী 4টে মাছ যে রয়ে গেছে সেগুলো। আমার হাজব্যান্ড তেলাপিয়া মাছটা একদম কিনে আনে না। আমি ভীষণ ভালোবাসি খেতে, আমি যেই দিন নিজে যাই সেই দিন কিনে আনি। কিন্তু বাড়িতে রান্না করলে দেখি ও বেশ ভালোই খায়। একদিন জিজ্ঞেস করেছিলাম যে এই মাছটা কেন তুমি আনো না? ও বলে ওর নাকি এটা কিনতে লজ্জা করে, কেন জানি না। হতে পারে দামটা অনেকটা কম বলে। আমার কাছে আবার ওরকম কোনো ব্যাপার নেই, খেতে ভালো হলেই হলো। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে ঠিকঠাক, এখন তুলে নিচ্ছি। একটাও কিন্তু ভাঙেনি, এত বড় সাইজ তাও। কদিন ধরেই আমার গলাটা ঠান্ডা একদম বসে গেছে। এখানে অ্যাড করছি আর একটু সর্ষের তেল। এখন একেবারেই ফোড়ন দিয়ে দেব, মানে একই সাথে দিলাম সাদা জিরে 1 চামচ এবং একটা তেজপাতা। আর কপি আর আলুগুলো এখানেই ভেজে নেব। আমি সব রান্নাই প্রায় শর্টকাট করতে ভালোবাসি, শর্টকাটে যাতে খেতে সুস্বাদু হয় সেরকম করেই রান্না করছি। একটু নুনও দিয়ে দিলাম। এখন বাকি রয়ে গেছে একটু হলুদ দিচ্ছি। এইবার এইগুলোকে এই ফোড়নের সাথেই ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলাদা করে ভাজলাম না, তাতে প্রচুর তেল খাওয়া হয়ে যায় এবং সময় বেশি লাগে। এতেও কিন্তু স্বাদ হবে একই রকম। আপনারা দেখবেন করে এইভাবে একসাথে, অনেকে হয়তো করেন। আপনি যদি একটা দিনের 12 ঘন্টার 4-5 ঘন্টায় রান্নাঘরে কাটান তাহলে সেটা ঠিক নয়। এই পৃথিবীতে কত কি আছে, কত কি করার রয়েছে। তাই আমার মনে হয় রান্নাটা যত অল্প সময়ের মধ্যে সেরে ফেলা যায়, অথচ খেতে ভালো লাগবে, এরকম হতে হবে। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু গুঁড়ো তাই একটু জল দিয়ে দিলাম তার সাথে। আমার রান্নাঘরের সব মশলাগুলো আমার নিজেরই করা। এবার দেব ধনে গুঁড়ো। সব কিছুই আমি মিক্সি মেশিনে করে নেই। ধনে গুঁড়ো শুকনো যেহেতু, তাই একটু জল দেব তার সাথে, এবং আবার ওই একইভাবে নেড়ে চেড়ে দেবো। এগুলো সবই আমি একটু একটু ভেজে নিয়েছি, খুব হালকা আগে থেকেই রোস্ট করা। ধনে জিরে সমস্ত কিছু, তাতে ডাস্ট করতে খুব সুবিধে হয়, মানে পাউডার করতে। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আবার একটু জল অ্যাড করলাম। যারা পেঁয়াজ রসুন খেতে ভালোবাসেন তারা কিন্তু ফোড়ন দেওয়ার পরে কুচনো পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। এখন আমি বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমার ঠিক যতটা ঝোলের দরকার
আমার হিসেব করতে হবে যে এই কপি এবং আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে জল টেনে টুনে খাওয়ার মতো অবস্থায় থাকে, মানে পরিমাণটা থাকে। এটা ফুটে উঠেছে। যদি এখানে গরম জল ব্যবহার করা যেত তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ঝোলটা হয়ে যেত। খুব বেশি তাড়া থাকলে পাশের উনুনে জলটা গরম করেও দেওয়া যায়, তাতে স্বাদ সময় দুটোই ঠিক থাকে এবং আরও বেশি ভালো হয় স্বাদ। এই সময় ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। আলু ফুলকপি হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। তেলাপিয়া বা নাইলন টিকা মাছগুলো খুব নরম হয়, অল্পতে সেদ্ধ হয়ে যায়, তাই একটু পরেই দেওয়া ভালো। দিয়ে দিচ্ছি সবগুলো। বাটিতে রয়ে যাওয়া জলটাও দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে আরও একটু কমিয়ে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিলাম। খুব বেশি জাল উঠলে কিন্তু তেলটা একদম দেখা যাবে না, ঝোলটা দেখতে খারাপ হবে। তাই খুব কম করে যাতে জাল পায় সেই ব্যবস্থা করে দিতে হবে, মানে একদম সিমে রাখতে হবে। একটু সময় হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেব। এই ওল্টানোর ব্যাপারটা খুব ধীরে সুস্থে করতে হবে। আমি এখানে স্পিডে দেখাচ্ছি কারণ সময়ের অভাব বলে। দর্শক বন্ধুদের এত ধৈর্য থাকে না, যদিও তারা জানে কি করে মাছ ওল্টাতে হয়, তবুও একটা সব কিছুরই তো সৌন্দর্য থাকে, তাই এটা দেখানোটা একটু দরকার। আবার একটু ঢেকে দেওয়া। এবার একটু দেখে নিতে হবে এটা হলো কি না। আমি একটা সাইড দিয়ে ভেতর থেকে ফুলকপিটা একটু আমাকে দেখতে হবে যে হয়েছে কি না। আবার দেখবেন ফুলকপি ওভার বয়েল হয়ে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না, একদম ঠিকঠাক আছে। আমি এক্ষুনি নামিয়ে দেব, কিন্তু তার আগে আর একটা জিনিস অ্যাড করতে হবে, কারণ এখন শীতকাল। দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাগুলো বেশ টাটকা, একদম ফ্রেশ। এভাবে তেলাপিয়া মাছ বা নাইলেন্ডিকা মাছ রান্না করলে একদম কই মাছের মতো খেতে হয়। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এই ঝোলটা গরম ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়া শীতকালে সকালবেলায় ঠান্ডা ভাত দিয়েও খুব ভালো লাগে খেতে। আপনারা যারা এইভাবে এখনও রান্না করেননি একদিন করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেলেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।